জি নিউজ, জনগণের পাওয়ার হাউস। এটা খুব জাগ্রত মায়ের মন্দির, বড়দা শ্যামা মায়ের মন্দির। এখানে একসময় মেলা বসতো, নাগরদোলা অনুষ্ঠান হতো, কিন্তু এবার 59তম বর্ষ এবারে। খুব আপনারা দেখতেই পাচ্ছেন, মানে খুব ভক্তের সমাগম হয়েছে আজকে মায়ের বাৎসরিক পুজো। এবং এখানে অমাবস্যা তিথিতেও পুজো হয়, অন্নপ্রাশন থেকে শুরু করে সব রকম। আপনারা এই মায়ের মন্দিরে পুজো আসতে হলে আপনারা অশোকনগর স্টেশন অথবা হাবড়ায় নেমে টোটো অথবা ভ্যানে করে আপনারা এই মায়ের মন্দির আসতে পারে। আমার নাম বিশ্বজিৎ আচার্য। আগামী দিনে আরো কি বড় চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমাদের এখানে তো আরো অনেক চিন্তা, যে বয়স্ক মানুষদের যেরকম পরিষেবা আমরা দিতে চাই এলাকাবাসী বিন্দুদের জন্য, মহিলাদের কিছু চিন্তা করে যে একটা ঢাকি একাডেমি তৈরি করার ইচ্ছা আছে। অনেক মানে সংস্থা চলেছে, আজকে মহারাজের নেই বলে তাই হয়তো আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের অনেক বড় বড় কিছু স্বপ্ন আছে। 15 বছর ধরে এই অনুষ্ঠানে আসছে, 15 বছর ধরে এই অনুষ্ঠানে হ্যাঁ সাথে যুক্ত, এবং কাজকাম করা, সব কিছু দেখাশোনা করা, 15 বছর ধরে যুক্ত আছে। কেমন লাগে? খুবই ভালো লাগে মায়ের পুজোর অনুষ্ঠানের সাথে যুক্ত হতে, নিজেকে সবার সাথে আনন্দ, এই ভক্তবৃন্দের সাথে আনন্দ, বৃদ্ধাশ্রমে এদের সাথে থাকা আসা, এদের সাথে কথা বলা, এদের কিছু সুখ দুঃখে পাশে থাকা, এদের দেখাশোনা করতে হলে ভালোই লাগে আমার এই কাজটা। আগামী দিনে কি কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, যতদিন বাঁচবো এরকম ভাবে করে যাব, মায়ের মন্দিরে কাজ। কত বছর ধরে এই মন্দিরে পুজো হচ্ছে? এই আজ 59 বছর। 59 বছরের আমাদের বড়দা মা, আজ 59তম মায়ের বাৎসরিক অনুষ্ঠান। আর মায়ের বিশেষ পুজো আজকের দিনে শনিবার, আগামীকাল রবিবার রাধা গোবিন্দের পুজো হয়, উদয়াস্ত নাম হয়, তারপর সমাপ্ত হয়। কালকে নাম হবে? কালকে নাম হবে। 2 দিন ব্যাপী হয় প্রত্যেক বছর? প্রত্যেক বছর 2 দিন ব্যাপী হয়। আজ থেকেই রাধা বিকাল থেকে শুরু হবে, অধিবাস দিয়ে রাধা গোবিন্দের। আর সপ্তাহে শনিবার আর মঙ্গলবার পুজো হয়? শনিবার মঙ্গলবার বিশেষ পূজা হয়, আর প্রতিদিন মায়ের পুজো হয়। প্রচুর ভক্ত আসেন? হ্যাঁ, প্রচুর ভক্ত আসে। আমাদের এই মা জাগ্রত মা, যা কামনা নিয়ে মানুষ আসে মা তার আশা পূর্ণ করে। ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তদের উদ্দেশ্যে বলবো যে মায়ের কাছে আসার জন্য, আমাদের বড়দা মায়ের কাছে আসুক, তাদের মনোবাসনা পূর্ণ হবে, এইটাই আমার কামনা। আপনি কত বছর আছেন? আমি আছি আজ 20 বছর। আপনার নাম? আমার নাম সুব্রত চক্রবর্তী। নমস্কার। তো আজকের এই অনুষ্ঠানে, বাৎসরিক অনুষ্ঠান, কানীপুর ইদনা কলোনি শ্রী শ্রী কালী মায়ের মন্দির এবং শিব মন্দির, পাশেই রয়েছে ওল্ড এজ হোম। তো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক আপ্লুত মনে হচ্ছে, গর্বিত মনে হচ্ছে। এবং এখানে আমি আজকে নতুন নয়, আমি এর আগে বহুবার এসেছি, এবং এখানকার যে মন্দিরের যে মহারাজ, ওনার সঙ্গে আমার খুব হৃদ্রতা এবং খুব ভালো সম্পর্ক। তো ভীষণ ভালো লাগছে যে আজকে বাৎসরিক অনুষ্ঠানে আমার পাশেই রয়েছেন পিঙ্কিদি। উনি আমাকে বললেন যে এরকম বাৎসরিক অনুষ্ঠান, বললা আসতে হবে। তো আমি একদম দলবল নিয়ে হাজির হয়ে গেলাম, কারণ এই আশ্রমের প্রতি বা মহারাজের প্রতি আমার একটা, আশ্রমের আরও যারা রয়েছে সবার সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক, তো আন্তরিকতা সম্পর্ক, যার জন্য আমি এখানে চলে এসেছি। এবং এসে মায়ের পুজোর বাজনা এবং সেই সঙ্গে আরও এত সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সেটা দেখতেই পাচ্ছেন, একদম গ্রাম এলাকা। তো যদিও এটা মিউনিসিপ্যালিটি, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা নিলিবিলি জায়গায় যদি একটা কিছু করা যেতে পারে, বা সাধনার জিনিস, সেটা ঢাকি একাডেমি হতে পারে, বা অন্যান্য সাধকরাও যদি সাধনা করে, এখানে সত্যি একটা সাধনার স্থল এটা। তো আমার ইচ্ছা আছে একটা ঢাকি একাডেমি এখানে আমি করতে চাই। জানি না আপনাদের সবার সহযোগিতা পেলে সেটা সম্ভব। মহারাজ তো চাইতেন এখানে ঢাকি একাডেমি হোক, এবং অনেকটা কাজ এগিয়েছিল বলে আমরা জানি। হ্যাঁ, আপনি কি বলবেন?
এখন বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে মহারাজ আমাদের কাছে নেই, উনি একটু দূরে আছেন। তো তার জন্য কাজটা অ্যাকচুয়ালি আটকে আছে, না হলে এতদিন অনেকটাই এগিয়ে যেতে পারতাম এবং বেশ খানিকটা এগিয়েও রয়েছে কাজটা। তো মহারাজ যে জায়গাটা আর কি আমাদেরকে ঘাটি একাডেমি করার জন্য মতিলাল ঘাটি দত্তকের সাথে একটা কথাবার্তা হয়েছে বা ধরুন দিয়েছে, তো সেই মহারাজকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক শ্রদ্ধা জানাই আর প্রণাম তো অবশ্যই জানাই। কারণ এরকম একটা ভালো জায়গা ঘাটি একাডেমি করার মতো বোধহয় আশেপাশে কোথাও নেই। তো এই জন্য মহারাজা আমার সঙ্গে এক কথায় উনি রাজি হয়েছেন এবং উনি একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন এবং সেই সম্পর্কে কিছু কাজও এগিয়ে রয়েছে, কিন্তু করা হয়নি। প্রথম অবস্থায় লকডাউন গেল, তার মহারাজ একটা বিপদাপন্ন অবস্থার মধ্যে রয়েছে, যার জন্য এখন সেটা সম্ভব মানে বাস্তবায়িত করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এখন আমরা চেষ্টা করছি যে যাতে এই ঘাটি একাডেমিটা বাস্তবায়িত করতে পারি। এটা আপনাদের সবার সহযোগিতা এবং শুধু জনসাধারণ নয়, সরকারি সহযোগিতাও দরকার আছে, না হলে এত বড় একটা একাডেমি করা আমার একার পক্ষে সম্ভব নয়। যেমন মহারাজ এগিয়ে এসেছেন আমার পাশে, আপনারা সবাই এগিয়ে আসবেন, এটাই আমার অনুরোধ, বিনীত প্রার্থনা জানাই।